সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদের পর দ্বিতীয় শহীদের নাম ওয়াসিম আকরাম, যিনি চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঠিক এমনভাবে সারা দেশে প্রায় 50 জন নেতাকর্মী নিহত হয়েছে শুধু এই ছাত্রদলের। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল কিভাবে অংশ নিয়েছে, কতটা অবদান রয়েছে এই জুলাই অভ্যুত্থানে? ছাত্রদল প্রতিটি গণতান্ত্রিক এবং যৌক্তিক আন্দোলনে এদেশের মানুষের পাশে ছিল। সেই প্রেক্ষাপটে যখন ছাত্ররা তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু করলো, দেশনায়ক তারেক রহমানেরই প্রত্যক্ষ নির্দেশনা ছিল যে প্রত্যেকটা যৌক্তিক এবং গণতান্ত্রিক আন্দোলনে দেশের মানুষের পাশে থাকতে হবে। এই আন্দোলনে শুধুমাত্র একক কোনো ছাত্র সংগঠনের 51 জন ছাত্র অন্য কোনো ছাত্র সংগঠনে নিহত হয়েছে বলে আমার জানা নেই। শুধুমাত্র ছাত্র দলেরই 51 জন ছাত্র এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে এবং অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে সহস্রাধিক। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বলা হয়ে থাকে প্রাণভোমরা, সেই প্রাণভোমরার নিউক্লিয়াস ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সেই আন্দোলনের লেনিনগ্রাদ বলবো, যাত্রাবাড়ি, শনিরাকড়া, মৌচাক, এই জায়গাগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেখানে সর্বাগ্রে সহযোগিতা করেছে এবং সেখানে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেখানেও তারা শাহাদাত বরণ করছে। আমরা মনে করি এই কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে ভূমিকা রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত 16 বছর যে আন্দোলনে আপনারা জানেন যে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলা, শত শত মামলা, একটা দিনও ঘরে ঘুমাইতে পারে নাই, বাসায় ঘুমাইতে পারে নাই। আমি মনে করি যে এই যে কোটা সংস্কার আন্দোলন, এই সফলতা, এই যে 16 বছরের যে আমাদের গুম, খুন, হত্যার বহিঃপ্রকাশ হচ্ছে 5 তারিখের যে সফলতা বিজয়। আজকের সমাবেশটা আমাদের কাছে একদম ঈদের মতো, যে দীর্ঘ 16 বছর যে দেশে গণতন্ত্র ছিল না, আজকে আমরা যারা আমাদের নির্যাতন হয়েছে, শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদের শ্রদ্ধা রেখে বলছি যে আজকে আমরা একটা ঈদের আনন্দ পালন করছি, যে আজকে একটা মানুষ খুব খুশি, মানে বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছেন। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে আইনের শাসন, এবং আমাদের সহযোদ্ধারা, ছাত্রদল সহ ছাত্র জনতা যেসব তারা শহীদ হয়েছে তাদের সম্মান এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তাদেরকে যেন পুনর্বাসন করা হয়, সরকারের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাই। আমাদের আগামীতে এরকম প্রত্যাশা থাকবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা থাকবে, যেখানে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার মত প্রকাশ করতে পারবে। আজকে 15ই সেপ্টেম্বর যে গণতন্ত্র দিবস, সেটি আমরা প্রত্যাশা করছি। শুধু ছাত্রদল নয়, জুলাই অভ্যুত্থানে শুরু থেকেই সমর্থন ঘোষণা করে আসছে বিএনপি এবং ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখগুলো, বিশেষ করে উত্তরা, যাত্রাবাড়িতে লাগাতার যে অবস্থান ছিল ছাত্র জনতার, সেখানে বিএনপি নেতাকর্মীদের অংশ ছিল সবচেয়ে বেশি। বিগত 17 বছর যাবৎ বিএনপি মাঠে ঘাটে এই স্বৈরাচারী এবং এই ফ্যাসিবাদ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ফসলই এই ছাত্র এবং জনতার ফসল। এই বিএনপি যদি 17 বছর মাঠে না থাকতো এবং এই ফ্যাসিবাদ গভর্নমেন্টের বিরুদ্ধে রাজনীতি বা আন্দোলন না করতো, তাহলে এই আন্দোলন কোনো সময় সাকসেসফুল হতো না। গত 15 বছরে আমাদের অনেক কষ্টে রাস্তায় নামতে হয়েছে। রাস্তায় নামলে পুলিশের বাধা পুলিশে লাঠিচার্জ, মামলা, হামলা, গুলি, টিয়ার সেল, এই সমস্ত ফেস করে আমাদের নামতে হয়েছে। এখন আমরা স্বাধীন দেশে বাস করছি, গণতন্ত্র আমাদের মাঝে ফিরে আসতেছে। আমরা গণতান্ত্রিকভাবে নতুন সরকার গঠন করব, সেই প্রত্যয়ে আজকে দেখেন সারা দেশে মানুষ এখানে সমবেত হয়েছে। আর আমাদের চাহিদা, আমরা বুক খুলে রাস্তা, আমরা এই দেশের নাগরিক, এই দেশ আমরা স্বাধীন করেছি। সেই স্বাধীনতা পুনরাবৃত্তি হয়েছে 5ই আগস্ট। এর জন্য আমরা খুবই খুশি এবং প্রতি সত্তরই আমাদের মাঝে গণতান্ত্রিক সরকার আসবে, নির্বাচন আসবে, সে আশা ব্যক্ত করছি। 2008 থেকে এই আন্দোলন করতে করতে আজকে বিএনপি একটা পর্যায়ে নিয়ে আসছে। সেই আন্দোলনে আমাদের কোটা বিরোধী ভাইরা শরিক হয়েছে। আমরা ছাত্র এবং জনতার আন্দোলনে সফল গড়ে তুলতে পেরেছি। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলো আমরা যে গণতন্ত্র অর্জন করেছি, তারেক রহমানের নির্দেশে সেই গণতন্ত্র আমরা ধরে রাখবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পতাকা পথ করে উঠবে ইনশাল্লাহ। কেউ আর গণতন্ত্রকে দাবিয়ে রাখতে পারবে না, সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা।